হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদেরকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখাবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পদের নাম দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্ট কোড দেওয়া আছে, পদের সংখ্যা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ দেওয়া আছে, যেসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা ডিটেলস দেওয়া আছে। এখানে প্রদর্শক বিভিন্ন সাবজেক্টের দেওয়া আছে। এখানে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে ডিটেলস দেখে নেবেন। গবেষণা সহকারী কলেজ গ্রেড 10, এটা কোড সংখ্যা 311। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক ডিগ্রি। সহকারী গ্রন্থাগারিক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিজ্ঞানের 2য় শ্রেণীর ডিপ্লোমা ডিগ্রি দেয়। ল্যাবরেটরি সহকারী, তারপরে কম্পিউটার অপারেটর গ্রেড 14, উচ্চমান সহকারী দেওয়া আছে। অফিস সহকারী কম্পিউটার দেওয়া আছে। এখানে সাবজেক্ট কোড দেওয়া আছে, পদের সংখ্যা দেওয়া আছে। এটা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করার জন্য বলা হয়েছে। ক্যাশিয়ার দেওয়া আছে, হিসাব সহকারী গ্রেড 16, ক্যাশিয়ার গ্রেড 16, স্টোর কিপার গ্রেড 16। এখানে পদের সংখ্যা দেওয়া আছে। মেকানিক ইলেকট্রিশিয়ান দেওয়া আছে। এখানে এটা এইচএসসি পাস চেয়েছে। গাড়ি চালক, তারপরে বুক শর্টার গ্রেড 19, অফিস সহায়ক, এটা হলো 1932টি পদ আছে এখানে। এটা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পর্যায়ে। নিরাপত্তা প্রহরী, এটা গ্রেড 20, এটা পদের সংখ্যা 225টি, এটা 8ম শ্রেণী পাস চেয়েছে। তারপর মালি গ্রেড 20, পরিচ্ছন্নতা কর্মী, এগুলা 8ম শ্রেণী পাস। তারপর পরিচ্ছন্নতা কর্মী, এটা 5ম শ্রেণী পাস চেয়েছে। এখানে অবশ্যই আপনারা আবেদন করার পূর্বে ডিটেলসটা দেখে নেবেন এবং অনলাইনে আবেদন পূরণের জমা দানের শুরু হলো 1/11/2020 এবং শেষ হলো আপনার 30/11/2020 তারিখ। এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে ডিটেলসটা দেখে নেবেন। এই ঠিকানায় গিয়ে আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এখানে SMS এর নিয়ম দেওয়া আছে, এখানে বয়স দেওয়া আছে এবং কোন পদের জন্য কত টাকা এখানে দেওয়া আছে ডিটেলস। আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে ডিটেলস দেখে নেবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবে না। যদি কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করবে। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবে। সবাই খুব ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে।